নমস্কার, আমি রাখি। টাকা নেই বলে কত স্বপ্ন আমরা মেরে ফেলি, তাই না? আজ আপনাদের এমন একটি মেয়ের গল্প বলবো যে মাত্র 200 টাকা আর এক টুকরো জমি দিয়ে লাখ টাকা কামিয়ে ফেললো, শুধু পুঁই শাক আর লাল ডাঁটা বেচে। বিশ্বাস হচ্ছে না? আপনার চিন্তা বদলে দেব আজ। মেয়েটার নাম মিতা, আমাদের পাশের গ্রামের বাড়ি। স্বামী অ্যাক্সিডেন্টে পা হারালো, ঘরে দুটো বাচ্চা, শাশুড়ি, রোজগার শূন্য। পাড়ার লোক বলতো ভিক্ষা করো, নইলে বাপের বাড়ি যা। মিতার শুধু ছিল বাপের বাড়ি থেকে 5 কাঠা পতিত জমি, জঙ্গল হয়ে পড়ে আছে, আর হাতে 200 টাকা। একদিন হাটে গিয়ে দেখল এক আঁটি লাল ডাঁটা 20 টাকা, পুঁই শাক 15 টাকা, আর লোকজন কাড়াকাড়ি করে কিনছে, কারণ শহরের মানুষ এখন বিষমুক্ত সবজি খুঁজছে। সেই দিন রাতে মিতা শাশুড়িকে বলল, মা, আমি চাষ করব, পুঁই আর ডাঁটা। শাশুড়ি হেসে উড়িয়ে দিল, মেয়ে মানুষের চাষ? লোকে হাসবে, তুই পারবি না। কিন্তু মিতা শোনেনি। পরের দিন ভোর 5টায় কোদাল নিয়ে জমিতে নামলো, নিজে হাতে কোদাল নিল, জঙ্গলে সাফ করলো। 200 টাকার 100 টাকা দিয়ে, 200 টাকার মধ্যে থেকে 100 টাকা দিয়ে পুঁই শাকের ডগা আর লাল ডাঁটার বীজ কিনলো। বাকি 100 টাকা রাখলো সারের জন্যে। রোজ ভোরে উঠে জল দিত, নিজের হাতে গোবর সার বানাতো, পোকা লাগলে নিম পাতা বেটে স্প্রে করত, কোনো বিষ না। 25 দিন পর প্রথম ফলন, 3 ঝুড়ি লাল ডাঁটা আর 2 ঝুড়ি পুঁই শাক। নিজে মাথায় করে হাটে গেল, এক কোনায় বসলো, বোর্ড লাগালো, বিষমুক্ত টাটকা শাক, নিজের জমির। 1 ঘন্টায় সব শেষ। 1500 টাকা বিক্রি হলো। পাড়ার লোকেরা দেখে হাঁ। যে শাশুড়ি বলেছিল পারবি না, তিনি এখন ঝুড়ি এগিয়ে দেয়। মিতা থামেনি, ওই টাকায় আরও বীজ কিনলো, পাশের 2 কাঠা জমি লিজ নিল। 3 মাস পর ওর দিনের ইনকাম 2000 টাকা, মাসে 60,000 টাকা। আজ মিতার নামে ট্রেনিং হয়, ব্লক অফিস থেকে লোক আসে ওর কাছে শিখতে। ওর স্বামীর চিকিৎসা হয়েছে, মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে। মিতা আমাকে বলেছিল, দিদি, লোকে ভেবেছিল আমি কোপাচ্ছি, আমি আসলে আমার কপাল কোপাচ্ছিলাম, ভাগ্য বদলাচ্ছিলাম। তাই আপনাদেরকে বলছি, আপনার কাছে হয়তো 5 কাঠা জমি নেই, কিন্তু বারান্দা আছে, ছাদ আছে, একটা টব আছে, তো শুরু করুন। পুঁই শাক খুব সহজেই হয়, লাল ডাঁটা 20 দিনে বেচতে পারবেন। টাকা নেই অজুহাত দেবেন না। মিতার কাছেও ছিল না, সাহস ছিল, হাতে কোদাল ধরার জেদ ছিল। ছোট থেকে শুরু করুন। আজ 200 টাকার চাষ করলে 2 লাখ টাকার ব্যবসা। এই গল্পটা যদি একটুও সাহস দেয়, তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করুন। আপনার শেয়ারে হয়তো কোনো মিতা ঘুরে দাঁড়াবে। আপনি কি চাষ করেন বা শুরু করতে চান? কমেন্টে লিখুন, আমি পারবো। আমি আপনার কমেন্টে পড়ব। আমি রাখি বুক রিডিং থেকে। আমরা গল্প শুনি, গল্প বুনি, আর জীবন বদলায়। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটা শুধু মিতার গল্প না, এটা হাজারো গ্রামের মেয়ের ঘুরে দাঁড়ানোর মন্ত্র। থ্যাংক ইউ এই পুরো ভিডিওটা দেখার জন্যে।